মাওলানা করিম জিজ্ঞাসার জবাব চাই। সারা বিশ্বের চরাচরে তোমার মাহবুবের ঈদ মিলাদুন নবী কত মর্যাদাবান বানাইলেন। এই প্রশ্ন সবার কাছে আছে না নাই? আল্লাহর কাছে সরাসরি জিজ্ঞাসা করতে গেলাম, মাওলা একবার উত্তর চাই। আসমানের মধ্যে চন্দ্র বানাইলে, সূর্য বানাইলে, তারকা বানাইলে, মেঘমালা বানাইলে, উল্কা বানাইলে, গহরাজি বানাইলে, মাওলাই করিম পৃথিবীর জগতের মধ্যে প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি, মা বাবা, হীরা, স্বর্ণ, চাঁদি, মণিমুক্ত আছে না নাই? আরো জোরে বন্ধুরা আমার, এমন কতগুলো সম্পদ, অক্সিজেন নাইট্রোজেন না পাইলে বাঁচবো না, মরবো। আরো জোরে, পানির পিয়াস লেগে গেল, পানি খাইতে হবে কিনা? পানি পান না করলে বাঁচ করতে পারবো? বন্ধুরা সবচাইতে বড় নিয়ামত, মৃত্যুর মুখ থেকে বাঁচতে গেলে যে সম্পদ পাওয়া যায়, এই মুনিব মাওলা জানতে মন চাই, সবচাইতে দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে? আল্লাহর কোরআন উত্তর দিয়ে দেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাষা না, কোরআনের ভাষা। যারা মিলাদুন নবী কোরআনের নাই, মিলাদুন নবী বিদআত বলে, ওরা কোরআনেরও চোর, ঈমানেরও চোর। কোরআনেরও ঈমানেরও দাড়ি আছে না নাই? ফাগরি আছে না নাই? টুপি আছে না নাই? মিসওয়াক ঢিলা আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুর মধ্যে জড় আছে না নাই? বন্ধুরা বাঁচার কোনো উপায় নাই, ডাইরেক্ট মুনিবের কাছে গেলাম। আল্লাহ ঈদে মিলাদুন নবী প্রমাণ করতে হবে কোরআন হাদিস দিয়ে, এজমা কিয়াস দিয়ে। আরে বাবারা, কোরআনে না পাইলে তো হাদিস আর এজমা কিয়াসের প্রয়োজন। সরাসরি কোরআনের কাছে গেলাম। ওগো মুনিব মাওলা, একটিবার জানাইয়ে দাও না ঈদে মিলাদুন নবী কেমন করে পেলাম আমরা? জগৎবাসীরা আল্লাহর কোরআন কাছে জিজ্ঞাসা করলাম, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ইলা আখির আয়াত কারীমা। এই জগৎবাসীরা আল্লাহ কোরআন হাকিম তৈরি করে লৌহে মাহফুজের মধ্যে রেখে এলান দিলেন, এই পাহাড় নিয়ে যান, এই পর্বত নিয়ে যান, এই সাগর নিয়ে যান, এই জিন নিয়ে যান, এই পোকা মাকড়রা নিয়ে যান, 18,000 মখলুকাত নিয়ে যান। সবাই উত্তর দেন, পারবো না, পারবো না, পারবো না, পারবো না মাওলা। ও মুনিব মাওলা, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধ আচরণকারীরা একটু মুখোশ উন্মোচন করে দাও। আমার মুনিব মাওলা এলান দিলেন, খবরদার ঈদে মিলাদুন নবী তোরা তালাশ করতে হবে না। 30 পারা কালামুল্লাহ শরীফ আপন যার যার ঘরে আছে, এই কোরআন একবার পড়ে দে, খোলার প্রয়োজন নাই। তুমি কার কাছে আসলে, কেমন করে আসলে, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার নাম, কোথায় তোমার ঠিকানা, কে তোমাকে পাঠাইল, কার কাছে আসলে, সমস্ত কোরআনের ইতিবৃত্ত নিজের থেকে এলান দিয়ে বলে যে খবরদার আমি কোরআনের বাহক হলাম। আমার প্রিয় রাসূল নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে কেউ গ্রহণ করে না, তাহলে বন্ধুরা কোরআন খোলার প্রয়োজন নাই। কোরআন হাতে নিলে প্রমাণ করে ঈদে মিলাদুন নবী আমার নবীর আগমনের কারণে কোরআন পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আমি আমার বিষয়ের দিকে আলোকপাত করার আগে মাওলাই করিম, অনেক মুসলমান দাবিদার, দাড়ি পাগড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াক ঢিলাওয়ালা আমাদের ভাইয়ের দাবি নিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। ও মাওলা, কোন অপরাধ আমরা করলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন গত 3 দিন আগে, আরেকটা বিষয় ছিল মাদ্রাসার জমিনে
হাটহাজারী থানার বড়জোর কোরআনে ঈদে মিলাদুন্নবী নাই। আমি বলতে 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 আজকে আবার দেখতে পাচ্ছি কি বিষয়ের উপর আলোচনা। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, মাওলা বলো না কোরআনে মিলাদুন্নবী আছে কিনা? আল্লাহর কোরআন বলে, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে প্রত্যেকটা জিনিস আমার না, ঈদে মিলাদুন্নবী আনি মুনি মাওলার। আরো জোরে। দুনিয়ার সব সম্পদ আমি তৈরি করে তোদের মাঝে দিয়ে দিলাম, কিন্তু মিলাদুন্নবী আমার ভাগে রেখে দিলাম। वही लामों की हुए सर अर्श तख्त नशी हुए। सुभान अल्लाह। अरे जुरे वही लामों की हुए सर अर्श तख्त नशी हुए। वो नबी है जिसे कहे ये मकाम, वो खुदा है जिसका मकान नहीं। वो कमाल हुस्ने हुजूर है। सलातुल्लाह। ওরে জগৎবাসীরা, যে মুস্তাফার ঈদে মিলাদুন্নবী সরাসরি জিজ্ঞাসাই গেলাম, এ মুনিব মাওলা, বখতিয়ারপাড়া আকবরী শাহী জামে মসজিদের মুসল্লিরা পাগলপাড়া কেন হয়ে গেল? এক নয়, দুই নয়, ৭৩টি বছর ঈদে মিলাদুন্নবী সাজাবার পর 11তম দিবস দেখা যাচ্ছে কানায় কানায় ভরপুর। মাওলা, কি মজার মামলা তুমি রাখলেন। আবার মুনিব মাওলা এলান করে দিলেন, এই সুন্নিরা, তোরাই তো মুমিন, সুন্নিদেরকে আমার বন্ধু বানাইলাম। মাওলা কেন কেন কেন? বলে যে একমাত্র সুন্নিদের কাছেই আমার মুস্তাফা রুকানো আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা জগৎবাসীরা মা বাবা দাদা বন্ধু যত ধরনের বন্ধুত্ব আছে সব ক্যান্সেল করে জানের চাইতো বেশি বন্ধু আমার নবীকে বানাই। সাহাবিয়ে রাসূলদের মামলা হলো এই, সিদ্দিক বলকে গার पे जो उस पे दे चुके, सिद्दीक बल्कि गार पे जो उस पे दे चुके। और हाफिज जा तु जाने फुरू जे गुरर की है। और हाफिज जा तु जाने फुरू जे गुरर की है। उच्च आवाज से बोलो ना सुभान अल्लाह। इस्लामेर मुफ्तीरा एक बाक्य फतवा दिए थे, जान बसा फरज, कु अनफुसकुम व अहलीकुम नारा। सुभान अल्लाह। जान बसा फरज। সিদ্দিক আকবর বিশ্বের দরবারে উটুট করে তুলে দিলেন, খবরদার, নবী নয়, মুস্তাফার কুম মুবারক মাত্র। আমি সিদ্দিক আশরায়ে মুবাশশিরের মধ্যে 1 নাম্বার হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আফজালুল ইবাদ বাদাল আম্বিয়া হয়ে গেলাম। সিদ্দিক কি করে হয়ে গেলে? বলে যে আমার জানটা আমার নবীর গুমের চাইতে ছোট খাটো বানাইলাম, নবীর গুমের জন্য জান কুরবান করলাম। আমার মুনিব মাওলা এলান দিলেন, আবু বকর রে, কি করলে কি করলে কি করলে? বিশ্বকে নাচাইয়ে দিলেন। মুস্তাফার গুমের জন্য যেইজন নিজের জান কুরবান করতে পারে তাকে আমি বন্ধু না বানাই কাকে বন্ধু বানাইতে পারি? তাকে জান্নাত না দিয়ে কাকে জান্নাত দিতে পারি? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কষ্ট লাগে।
কথার প্রসঙ্গক্রমে এসে গেল বলে অনেক পিছের কথা আগে শোনাই দিতে হচ্ছে। ছোট্ট এক টুকরো আয়াত তেলাওয়াত করলাম, সাথে সাথে আমার আদিল্লা পেশ করতে লাগলাম। এই মুনিব বাউলা, একটিবার শোনায় দাও তোমার মাহবুবের ঈদে মিলাদুন নবী আল্লাহ শুধু আমাদেরকে দিলে। আল্লাহ বলতে লাগলেন, না না না, খবরদার, শুধু তোদেরকে দিই নাই। আল্লাহ কাকে দিলেন? সারা জগৎবাসীর জন্য আমাদের ঈমান তাজগি হয়ে যায়। আল্লাহ বলতে লাগলেন, আমি মুনিব তো জানি সারা ওয়ার্ল্ডের মধ্যে, বিশ্বের মধ্যে মিলাদুন নবীর চর্চা, এটা কারো অন্তরের মধ্যে ফেট কামড়ি হবে, কারো গায়ের মধ্যে আগুন লেগে যাবে, কারো গায়ের মধ্যে কাঁটা ফুটা যাবে, কারণ ওরা তো মুমিন না, ওরা ইবলিস শয়তানের ভাই। ঈদে মিলাদুন নবী সরাসরি নেমে গেলাম। মাওলাই করিম আমার মাহবুবের ঈদে মিলাদুন নবী কি সাজাইলেন। আল্লাহ বলতে লাগলেন, পৃথিবীর জগৎ বানাইতাম না আমার নবীকে যদি না বানাইতাম। লাউলা কালামা লাউলা কালামা আজহারতুর রুবুবিয়্যা, আমি পৃথিবীকে প্রকাশ ঘটাতাম না, আমার রুবুবিয়ত ফাঁস করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি ফাঁস করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। অসংখ্য রাওয়ায়াত স্বল্প দিনের মধ্যে উলামায়ে কেরামরা এই হাদিস চর্চা করতে লাগলেন। আদম কই, হাওয়া কই, আরশ কই, কুরসি কই, লৌহ কই, যা বলার আছে। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তে লৌহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামসু ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়ামা ফিহা। আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, না না না, জান্নাত জাহান্নামও ছিল না, আমার নবী ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, কবে আপনি নবী? কুনতু কানজান মাখফিয়া, আনা নবিয়্যুন ওয়াল আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবীর ঈদে মিলাদুন নবী আমরা তো 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার দিয়ে মানাইতে লাগলাম। আরে বেকুফরা, কিসের 12 তারিখ, কিসের 14 তারিখ, কিসের 8 তারিখ, এত ইখতিলাফ করার প্রয়োজন নাই। যখনই করি তখনই ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এত বড় ওয়ার্ড তুমি কেমন করে আমাদেরকে শোনাইতে লাগলে একবার বলে দাও। আল্লাহর কোরআন বলতে লাগলেন, যেখানে মানবদেরকে পাঠাই নাই আরমে আরওয়ার জগতের মধ্যে ঈদে মিলাদুন নবী মুনিব মাওলা কুদরতের এজলাস বানিয়ে নিজের সভাপতি হয়ে সমস্ত জগৎকে আমার নবীকে প্রধান মেহমান বানায়, সমস্ত নবীদেরকে শ্রোতা বানায়। আল্লাহর কোরআন বলতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার আমার প্রিয় রাসূল পৃথিবীর জগতের মধ্যে আসবে 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 আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1,24,000 2,60,000, বেশি আর কম। শুধু নবী নয়, সর্ব আগ্রে আমার নবীর ঈদে মিলাদুন নবী নিয়ে গুত্তাগুত্তি হবে, পেট কামড়ি হবে, গায়ে কাটা ফুটবে, পেট্রোলের আগুনের মতন দাউ দাউ করে জ্বলবে। আমি তাদের মুখে চুনকালি লাগাইয়ে দিয়ে মুমিনদেরকে বন্ধু বানাবার জন্য এই মুমিন সম্প্রদায় আমি আল্লাহ আরবে আরবার জগতের মধ্যে আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী করে বিশ্বের মধ্যে রেকর্ড তৈরি করে দিলাম। কোরআন দিয়ে দলিল পেশ করলাম। এক নাম্বার পেলাম, ঈদে মিলাদুন নবী কোরআনে আছে না নাই? দলিল কে দিচ্ছেন? ঈদে মিলাদুন নবী কার? সব জিনিস আমাদের, সব জিনিস আমাদের। আল্লাহ বলতে লাগলেন, মিলাদুন নবী আমি খোদার।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবী কার? আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শিখাইও দিলেন, করো নিলেন, কেমন করে করবে এই নবীরা। তাহলে বুঝা গেল। আরেকটা নোক্তা মুফাসসিরে কোরআনরা পেশ করতে লাগলেন, মিলাদুন নবীতে নিদামি মানুষ আসলে দামি হয়ে যায়, সাধারণ মুসলমান আসলে ঈমানদার হয়ে যায়, জাহান্নামী জান্নাত পেয়ে যায়, গরিব আসলে ধনী হয়ে যায়, জিরু হিরু হয়ে যায়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এরকম দলিল কয় হাজার নেবেন? আজকে শেষ, আখেরি বক্তব্য আমি রাখবো আমার বাড়িতে, এখান থেকে আমি বাসখালী যাব। আমিন বলেন না? এতক্ষণ আপনাদের বুরুম সরাইছিলাম, আমিন বলবেন না? অবুক টবুক হই না, আবার তা আল্লাহর ঘর বিশেষ করে দিবে না। এখানে মূল্যিত আছে সমাজ, এগুলো আপনাদের মহব্বত দোয়া, আমার এতিম মেয়েদের সৎকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত লাইফ গোস দেখা তা বাপ পাইলে বাবা জিবে জেলে হই একশুন করিবেন নলরে হনে কেউ যদি অলিয়ল মরে বলে হয় আয় অলি ন আয় অলির গোলাম তোরা করে মেরে দিয়ে রাখি দেখো তার গান উল্টে দেখা দিস। সুবহানাল্লাহ। মোস্তফার আধা হাজার গোলামও না মরে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করুক।